আজকের ইফতারটা একটু অন্যরকম করার জন্য আমরা চলে যাচ্ছি সুন্দর একটি নিরিবিলি জায়গায়। দুপাশেই শুধু পানি এবং প্রকৃতির অসাধারণ দৃশ্য। জার্নিটা যেমন থাকবে দারুণ, জায়গাটা ঠিক ততটাই সুন্দর। প্রকৃতির মাঝে বসে ইফতার করার এই অনুভূতিটাই সত্যি অসাধারণ। কি কথাগুলো শুনে আপনারও যেতে ইচ্ছে করছে? তাহলে এই ভিডিওটি একটু মিস করা চলবে না, আমার সাথে চলুন আপনিও। আজকে আমরা ইফতার করার জন্য যাব কোদালপুর ইউনিয়নের একটি সুন্দর জায়গায়। ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখে যদি আপনি জায়গাটি চিনে ফেলেন তাহলে অবশ্যই জায়গাটির নাম কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আমি রিজভী আছি আপনাদের সাথে। আজকে আমরা আমার কিছু ছোট ভাই নিয়ে ইফতার করতে একটি সুন্দর জায়গায় চলে যাব। আমার সাথে থাকুন আপনিও এবং কি ভিডিওটি দেখতে থাকুন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার কোনো ছোট ভাই বা বড় ভাই যাদেরকে নিয়ে ইফতারটা এভাবে করতে চান এত সুন্দরভাবে, তাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে মেনশন করে জানিয়ে দিবেন। আমরা এখন চলে এসেছি গোসাইরহাট উপজেলায়। আমার সামনে রয়েছে গোসাইরহাট থানা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, বিকালের শেষ দিকে যেই মিষ্টি রোদটি দেখতে পাচ্ছেন, এই রোদটা আপনার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বিরিয়ানি নেওয়ার জন্য চলে এসেছি বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। এই ভাইটি অনেক ভালো, ওনার কাছ থেকে আমরা বিরিয়ানি নিয়েছি। ওনার খাবারগুলো খুবই ভালো, সেই জন্য আর কি ওনার থেকে নেওয়া। তারপর আমরা কিছু ভাজা পোড়া আইটেম নিচ্ছি, আলুর চপ, বেগুনি, এগুলো। এর মাঝে আমাদের মাঝে চলে এলো আমাদের ছোট ভাই সাকিব। সাকিব খুবই ভালো ছেলে এবং কি আমার সেনের এবং খুবই কাছের ছোট ভাই। যাই হোক, আমরা দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম পেঁয়াজু। আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা রয়েছি জয়ন্তী নদীর উপরে গোসাইরহাট ব্রিজে। দেখতে পাচ্ছেন দুপাশে নদী, দেখতে কত না সুন্দর লাগতেছে। একটি লঞ্চ রাখা রয়েছে আমাদের লঞ্চ টার্মিনালে। কোদালপুর যাওয়ার রাস্তাটাও ছিল অসাধারণ। দুই পাশে কত সুন্দর গাছপালা, দেখতে খুবই ভালো লাগতেছে। শীতকালের শেষ দিকে গাছপালার পাতা অনেকটাই পড়ে গিয়েছে। আপনারা জানেন এই সময় গাছের পাতা পড়ে যায়, তাও গাছগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। এর ভিতর দিয়ে আমরা ছুটে চলছি কোদালপুরের দিকে। আপনারা যদি কেউ আমাদেরকে অথবা আমাকে নাগেরপাড়া এক্সপ্রেসের কাউকে যদি আপনারা ইফতারের এরকম পার্টিতে দাওয়াত দিতে চান, আমরা না করব না, আমরা অবশ্যই যাব। আপনাদের দাওয়াতের অপেক্ষায় থাকলাম। আর যারা মিস করতেছেন বন্ধু বান্ধবকে, যাদেরকে নিয়ে আপনি এভাবে একটি ইফতার পার্টি করতে চাচ্ছেন, তাকে কাছে পাচ্ছেন না, অবশ্যই মেনশন দিয়ে তাকে জানিয়ে দিবেন। আমরা এখন চলে এসেছি কোদালপুর বাজারে। যারা কোদালপুর বাজার থেকে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার উদ্দেশ্যেই বলছি, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তাহলে দেখতে পাচ্ছেন সেই চিরচেনা জ্যাম আর আমাদের পিছু ছাড়লো না। এই কোদালপুর বাজারে এসেও ঠিক জ্যামে পড়ে গেলাম। অনেকক্ষণ এখানে ওয়েট করলাম জ্যাম ছোটার জন্য। আসলে ইফতারের টাইম খুবই নিকটে, সেজন্য কি করবো আসলে বুঝতে পারছি না, একেবারে জ্যামে পড়ে গেছি। এখানে আসলে বিকল্প রাস্তাও আমার জানা নেই, তাহলে আমরা বিকল্প রাস্তায় চলে যেতাম। যাই হোক, কোদালপুর বাজার পার হয়ে এখন চলে যাচ্ছি। এই জায়গাটি কোথায় অনেকেই চিনে ফেলেছেন এতক্ষণে, আমি আশা করি। যারা চিনে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চিনতে পারেননি তাদেরকে বলছি, এটা হচ্ছে ঠান্ডার বাজারের আগের জায়গা। এখানে অনেকগুলো ঘের রয়েছে একসাথে। এই ঘেরের পারে আজকে আমরা ইফতারটি করব। দেখতে পাচ্ছেন ওয়েদারটি কত সুন্দর লাগতেছে। সূর্য অলরেডি কিন্তু ডুবে গিয়েছে। আমরা অনেক লেট করে ফেলেছি, সেজন্য আসলে কোনো রকমে একটু তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম ইফতারির সব কিছু রেডি করা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এরই মধ্যে আজান দিয়ে দিছে, আমরা ইফতার করা শুরু করে দিয়েছি। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, সেজন্য এখানকার আরও সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, সেগুলো দেখাতে পারলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, যতটুকু দেখাতে পেরেছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন বন্ধুদেরকে নিয়ে আপনি এরকম একটি ইফতার পার্টি করতে যাচ্ছেন। যাই হোক, আমরা অনেকক্ষণ যাবৎ ইফতার করতেছিলাম। ইফতার করতে করতে একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। আজকের ইফতারটি এখানেই শেষ করলাম এবং আমরা চলে যাচ্ছি আমাদের নাগেরপাড়া বাজারের দিকে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।